তোমরা কি কলকাতা থেকে 2 রাত 3 দিনের কি সুন্দরবন ভ্রমণ করতে চাও? তাহলে রইলো আজকে তোমাদের জন্য সুন্দরবনের দুর্দান্ত একটা গল্প। কলকাতা থেকে সকাল সকাল বেরিয়ে শিয়ালদা থেকে 7টা 42 বা 8টা 5-এর ক্যানিং লোকাল ধরে পৌঁছে যাও ক্যানিংয়ে। ক্যানিং থেকে বেরিয়ে ধরে নাও একটা ম্যাজিক, যেটা কিন্তু প্যাকেজের সঙ্গেই থাকবে। সেই গাড়ি করে চলে আসো তোমরা গদখালি। ফেরিঘাটে। সেইখানে এসে তোমাদের জন্য অপেক্ষা করবে দুরন্ত একটা যেটা বোট, যে বোটে ঢোকার পরে তোমাদের জন্য অপেক্ষা করবে কিন্তু সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কস। চলে আসবে ব্রেকফাস্ট, তারপর চলে আসবে চা। আর তারপরে আমরা একটু দেখে নিই এই বোটের এন্ট্রিটা। বোটে কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে বসার চেয়ার, যেখানে তোমরা বসে সুন্দর বাইরে ভিউ নিতে পারবে। তার এসব দেখে সুন্দর মনোমুগ্ধকর দেখতে দেখতে আবার চলে আসবে কিন্তু তোমাদের মিড মর্নিং স্ন্যাক্স। সকালে ব্রেকফাস্ট করে আমরা প্রথমে চলে আসলাম কিন্তু গোসাবা, যেখানে আমরা দেখে নেব রবীন্দ্র সাহেবের বাংলো এবং হেমেন্টল সাহেবের বাংলো। তারপর ভিউ দেখতে দেখতে সময় হয়ে যাবে দুপুরের লাঞ্চ। তারপর লাঞ্চ করে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের আজকের দর্শনীয় স্থানের দিকে। দেখে নেব আমরা প্রথমে ভোলানাথ মন্দির, তারপর দেখে নেব আমরা বনবিবি মন্দির, তারপর দেখে নেব আমরা এখানে শিব মন্দির এবং বজরংবলীর মন্দির। এইসব দেখে আমাদের বোট কিন্তু এখন চলে আসবে সোজা একদম পাখিরালয়। যে পাখিরালয়ে আমাদের জন্য অপেক্ষা করবে দুর্দান্ত একটা হোটেল, যেখানে আমাদের রাত্রিবাস হবে। হোটেলে চেক ইন করার পরে আমাদের জন্য অপেক্ষা করবে কিন্তু সুন্দর একটা নৃত্যান অনুষ্ঠান, যেটাও কিন্তু প্যাকেজের সঙ্গে রয়েছে। তারপর চলে আসবে স্ন্যাক্স, চা। তারপর রাতের সুন্দর একটা ডিনার করে ঘুমিয়ে পড়ো। এইভাবে প্রথম দিন শেষ করো। ডে টুতে আমরা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়বো হোটেল থেকে, যেখানে সেই বোটে আবার উঠবো। সেই বোটে কিন্তু প্রথমে উঠেই আমাদের জন্য অপেক্ষা করবে সকালের ব্রেকফাস্ট। এবার কিন্তু চলে আসবে মিড মর্নিং স্ন্যাক্স, তারপর দুপুরের লাঞ্চ সেরে সারাদিনের আমরা সাইট সিনটা একবার দেখে নেব। চলো, আমরা কিন্তু এখন চলে আসলাম আজকে আমাদের প্রথম দিনের স্পট সুধন্যখালি। সুধন্যখালির ভিতরে কিন্তু তোমরা দেখে দেবে বিভিন্ন ধরনের গাছ, নানা প্রজাতির জীবজন্তু সব পাবে ভিতরে। সুধন্যখালির ভিতরে কিন্তু রয়েছে একটা ওয়াচ টাওয়ার। তোমরা ওয়াচ টাওয়ার উপরে উঠে কিন্তু সুন্দর পরিবেশটা দেখতে পারবে, বা করে দেখতে পারবে কিনা আমার জানা নেই। এখন দোবাকি ক্যাম্প বা দোবাকি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু এখান থেকে 500 মিটার হেঁটে যেতে হবে, গিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে ওয়াচ টাওয়ার উঠতে হবে। বাট এখানে কিন্তু টাইগার দেখার একটা সুন্দর জায়গা। সাইট সিন করে আমাদের কিন্তু আবার সমস্ত কিছু ঘুরিয়ে নামিয়ে দেবে কিন্তু ঠিক আবার পাখিরালয়ে। সেখান থেকে চলে আসবো আমাদের হোটেলে। তারপর আমাদের জন্য অপেক্ষা করবে কিন্তু আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চা, বিভিন্ন রাতের আবার চলে আসবে ডিনার। ডিনার কিন্তু সুন্দর মটন দিয়ে হবে ডিনার। ডিনার কমপ্লিট করে আমরা ডে 2 কে গুড বাই জানালাম। ডে 3-তে আমাদের মর্নিং মানে চেক আউট করার পালা, যেহেতু 2 রাত 3 দিনের আমাদের সুন্দরবন ভ্রমণ। চেক আউট করে ব্যাগপত্র নিয়ে চলে যাবো আবার ঠিক সেই বোটে।